বাবার মৃত্যুবার্ষিকীতে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করলেন কন্যা। প্রায় 4 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দীপঙ্কর চ্যাটার্জির। সোমবার তাঁকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে শিলিগুড়ি কাওয়াখালীর আপনাঘর বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করলেন তার কন্যা তানিয়া হালদার এবং জামাতা ঝন্টু হালদার। স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফাউন্ডেশনের সহ সম্পাদিকা হলেন তানিয়া হালদার। সেই কারণে এদিন জিএইচআর পিস ফাউন্ডেশনের রাষ্ট্রীয় সভাপতি দীপিকা রক্ষিত বান্দে, সাধারণ সম্পাদিকা বিন্দু শর্মা, সহসভাপতি পম্পা রায়, কোষাধ্যক্ষ শম্পা সরকার সহ সরস্বতী শেরপা, করুণা ছেত্রী, লক্ষ্মী দেওয়ান, সরস্বতী শর্মা প্রমুখ কাওয়াখালী আপনাঘর বৃদ্ধাশ্রমে উপস্থিত হন। সবাই মিলে বৃদ্ধাশ্রমের আবাসিকদের দুপুরের ভোজনের বন্দোবস্ত করানোর সময় উপস্থিত ছিলেন। এর আগে বেশ কয়েকবার জিএইচআর পিস ফাউন্ডেশনের সদস্যরা ওই আশ্রমে গিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধারাও জিএইচআর পিস ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কাজে বেশ খুশি। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও সমাজসেবী সমীর নন্দী এই ধরনের মানবিক কাজের তারিফ করেন। দিদি, আজকে কিরকম লাগছে এই যে ওনারা এনজিও? হ্যাঁ, খুব ভালো, খুব যত্নে আছে, খুব ভালো, খুব ভালো। আশীর্বাদ দেন আমাদের এনজিওকে। এনাদের এনজিও সম্পর্কে কি বলবেন? খুব ভালো, খুব ভালো হয়েছে, ভালো হবে। এনারা আমার নাম বিন্দু শর্মা, জিএইচআর পিস ফাউন্ডেশন ডাইরেক্টর এবং আমি সেক্রেটারি, ন্যাশনাল সেক্রেটারি। আজকে আমাদের এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এটা দুপুরের খাবার প্রোগ্রাম হচ্ছে এই আমাদের এনজিও তরফ থেকে। আর এনজিওকে আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে তানিয়া হালদার আর ঝন্টু হালদার, তানিয়া হালদার বাবা দীপঙ্কর চ্যাটার্জির নামে আজকে ওনার বার্ষিকী, মানে মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে উনি আমাদের এনজিওকে ডোনেশন করছেন। আর আমাদের এনজিওর নাম থেকে ওনার এখানে আজকে দুপুরের খাওয়ার ব্যবস্থা হচ্ছে। মোটামুটি 100 জনের খাওয়ার ব্যবস্থা এখানে আমরা করেছি। আজকে আপনাঘর যে আশ্রম আছে ওখানে আমরা মানে ওনাদেরকে খাবার ব্যবস্থা আমরা করেছি এখানে বৃদ্ধাশ্রমে। শম্পা সরকার, ক্যাশিয়ার। আচ্ছা, আজকে কি উদ্যোগ নিয়েছেন এবং কেন নিচ্ছেন? আমাদের সহসভাপতি তানিয়া হালদার, ওর বাবার মৃত্যুবার্ষিকী, দীপঙ্কর চট্টোপাধ্যায়, তার মৃত্যুবার্ষিকীতে ও চেয়েছে এখানে এনাদেরকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেবে, তার জন্য করা হয়েছে। খুব ভালো লাগছে, এনারাও খুব খুশি হয়েছে। খাবার দেখে জিজ্ঞাসা করলাম, বললাম খুব ভালো লাগছে। বৃদ্ধাশ্রমে মানে কোথায় এটা? কাওয়াখালীতে আপনার ঘর, যে সেখানে আমরা এখানে মাঝে মাঝে আসি, এখানে আমার ভালো লাগে যে আমরা এইখানে আসা এসে আপনারা সেবা করছেন। তো আপনারা তো নিন্দা চর্চা নিয়ে থাকতে পারতেন। হ্যাঁ, এর নিন্দা তার নিন্দা এসব না করে এখানে করছেন, কারণটা আমাদের এটা ওই নিন্দা চর্চা করে কোনো লাভ নেই দাদা, বরঞ্চ এদের পাশে কেউ থাকতে, এদের করার কেউ নেই। আমরা যতটুকু পারি, হয়তো পুরোটা পারি না, কিন্তু যতটুকু চেষ্টা করি আসি, এদের মাঝে মাঝে এসে এদেরকে কিছুটা স্বাদ দিয়ে দেওয়া। এরা খুব খুশি হয়, আমরা যখন আসি এরা খুব খুশি হয়, কারণ এদের না সবাই ওই দূরের থেকেই টাকা পয়সা দিয়ে ওদের স্বাদ দেয় না কেউ। আমরা এসে ওদের সাথে কথা বলি, ওদের সাথে থাকি একটু, খুব খুশি হয়। এই জন্যই আমরা চেষ্টা করি মাসে মাসে এদের সাথে এসে এনজিওর তরফ থেকে আমরা সবাই মিলে এসে এদের সাথে একটু টাইম। এই অর্থগুলো তো নিজেরাই আপনারা আপনাদের নিজেদের পকেট থেকে দেন? হ্যাঁ, এগুলো আমরা নিজেদের খুব খুশি হয়ে দিই। আচ্ছা, কিন্তু সেটা দিয়ে তো আজকাল তো অনেক মানুষ নিজের কত সম্পদ বাড়াবে সেই চেষ্টা করে, অন্যের কথা ভাবে না। না, আমরা এটা খুশি হই, আমরা এই জন্য সবাই খুশি হয়েই দিই। আর্থিক আমার
हाँ आरती तामंग। आरती तमंग, क्या आपको यहाँ देख के आज क्या लग रहा है, क्या बोलेंगे? यहाँ देख के तो बहुत खुशी लग रहा है, क्योंकि जितना भी ये ओल्ड एज होम का जो वृद्ध लेडीज जेंट्स लोग हैं, इन लोग को हमारे मेंबर तानिया हलदार ने आज उन लोग को आज खाना खिलाया, उनका पापा का वार्षिक उसके लिए खाना खिलाया। लेकिन मैं तो यही चाहता हूँ कि हम लोग से भी ज़्यादा सरकार इस चीज़ को थोड़ा सा ध्यान देने से शायद हमारा प्रॉब्लम थोड़ा सॉल्व हो सकता है। নাম তানিয়া হালদার। আমরা জিএইচ পিচ ফাউন্ডেশন থেকে আজকে আমার বাবার 4 বছর হলো, ওনার আজকে আত্মার যাতে ভালো মতো থাকে এই জন্য আমরা একসাথে সবাই মিলে এখানে একটা প্রোগ্রাম করছি। কি বাবা মানে কি নাম? দীপঙ্কর চ্যাটার্জি। আচ্ছা, উনি কিভাবে এক্সপায়ার হয়েছিলেন? ওনার হলো ক্যান্সার হয়েছিলেন লাংসে 2020-তে। তো এই প্রোগ্রামটাই আমি এখানটায় আজকে ওনাদের সঙ্গে করতে চাচ্ছি। শেয়ার করছেন মানে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া, হ্যাঁ। বিদ্যুৎ কোথায় এটা? এটা চাপনাঘর, কাওয়াখালী। কাওয়াখালী। আচ্ছা, এমনি আপনি কিছু করেন? হ্যাঁ, আমরা এনজিও করি। এনজিও করেন, তাছাড়া আপনি কোনো কিছু? হ্যাঁ, আমি ব্যবসা করি। ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি। আপনার স্বামী? আমার হাজবেন্ড ব্যবসা করেন। তো অনেকে তো যা ব্যবসা করুক আর চাকরি করুক, যাই করুক, সোসাইটির জন্য কিছু করতে চায় না। মানে একটা মানুষ, একটা পোর্শন আছে যে আরও কি করে নিজের সম্পদ বাড়াবো আর কি, অন্যের জন্য ভাবে না। না, আমরা এখানে যারা আছি আমরা সবাই কিছু না কিছু প্রোগ্রাম করেই থাকি। যখন সবাই আমরা এখানে যে কয়জন আছি সব কিছুতেই আমরা এরকমভাবে প্রোগ্রামটা পালন করি। কেন অন্যের জন্য ভাবছেন কেন? কি লাভ হবে এখানে? এখানে আমরা ভালো লাগে, এখানে আমাদের আসলে এখানে লাভের জন্য তো কেউ আসে না। আমরা এখানে ভালো লাগে, এখানে আসছি ওনাদের জন্য কিছু, ওনাদেরকে একটু ওনাদের হাসি মুখটাও দেখা আমাদেরও ভালো লাগবে, যাতে ওনাদের ভালোর জন্য। সেই জন্য আমরা সবাই এখানে, আমরা যে কজন আছি সবাই আমরা সব কিছু প্রোগ্রাম এখানেই আসি। আরও অনেক জায়গা আছে, ওখানেও যাই আমরা। নমস্কার। আজকে আমাদের সহসচিব তানিয়া হালদারের পিতা গত হয়েছেন, স্বর্গীয় দীপঙ্কর চ্যাটার্জির আজকে 4র্থ মৃত্যুবার্ষিকী। তো আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের কিছু সুখ দুঃখ সকলের সঙ্গে বিভিন্ন জায়গায় ভাগ করিনি। এর আগেও আমরা আপনার ঘরে এসেছিলাম। এখানে যত অসহায় মা বাবারা রয়েছেন তাদের সঙ্গে আজকে এই দিনটি আমরা সেলিব্রেট করছি। এগুলো আমাদের জাস্ট কাজ করার জন্য করা নয়, আমাদের এখানে যেন ওই মায়েদের সঙ্গে একটু কথা বলে তাদের সঙ্গে একটু সময় করি আমরা, তাতে ওনাদেরও ভালো লাগে, আমরা একটু মনের শান্তি পাই। আশা করি ভগবান ওনাদেরকে যেভাবেই আছেন ওনারাও একটু হাসি খুশি থাকুক যতদিন বেঁচে আছেন। আমরাও তাদের সঙ্গে এই সুখ দুঃখটা একটু শেয়ার করার জন্য সকলে মিলে এখানে আসি। নমস্কার, আমি জিএইচআর পিস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট পম্পা রায়। আজকে আমাদের জিএইচআর পিস ফাউন্ডেশনেরই মেম্বার আমার বোন কাকুর আজকে 4র্থ মৃত্যুবার্ষিকী। তো আজকে আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলেন যে সত্যি অনেক বড় ব্যবসা করে এবং দাদাও অনেকটা এস্টাবলিশড। তারপরেও আমরা সবাই এখানে যারা দাঁড়িয়ে আছি আমাদের সামাজিক দায়বদ্ধতাটা অনেক, এটা আমরা কেউ আমাদেরকে নিজেদের থেকে এটা ফিল করেছি যে আমাদের সামাজিক যে দায়বদ্ধতাটা আছে এবং আত্মতৃপ্তি, এই শুধুমাত্র আত্মতৃপ্তি। আর এই যে মারা আছেন, খুব বেশি সত্যি করে উঠতে পারি না, বছরে 1বার কি 2বার এসে ওনাদের সাথে এইটুকুনি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা আমাদের এই যে দিনগুলো, আমাদের পরিবারের যে মানুষগুলো আছেন যারা আজকে আর আমাদের মাঝে নেই, তাদেরকে কোথাও এনাদের মাঝখানে একটু খুঁজে পেতে চাই। সেই বলুন, সেটাও ওই একটা স্বার্থ আছে, একদম নিঃস্বার্থ না। ওই স্বার্থে আমরা কোনো না কোনো বৃদ্ধাশ্রমে, কোনো না কোনো জায়গায় এই আত্মতৃপ্তির জন্য, নিজেদের এই আত্মস্বার্থের জন্য আমরা অবশ্যই বারংবার এসেছি, আসবো। নমস্কার, ধন্যবাদ। আমি नेपालीতে বলি। हाँ बोलिए। म सरस्वती शेर्पा, म जिएचआर पीएफ को मेम्बर हुँ। बल्ल बल्ल मैले जोइन गरेको। हुन त यो मलाई पहिलेबाटै बिन्दु बहिनीले जबदेखि बिन्दु बहिनीले चिनेको थिएँ 2-3 वर्ष अगाडि, त्यहाँदेखि नै मलाई बस्नु बहुत इच्छा हुन्थ्यो। उहाँहरूको काम हेरेर म बहुत प्रभावित भएको थिएँ, त्यस कारण आज जुडे र यहाँ आएर सब देख्दैछु, राम्रो लाग्यो। थ्याङ्क यू।
সমীর নন্দী। আচ্ছা, আজকে আপনার এখানে এসে কেমন লাগছে, আর ওনাদের এই যে উদ্যোগটা আপনি কি বলবেন? অদ্ভুত এই এত সুন্দর উদ্যোগ। আমরা ব্যক্তিগত জীবনে নিজেদের সুখ আহ্লাদ নিয়ে ব্যস্ত থাকি, সেখানে মানুষের সেবা করার ক্ষেত্রে যে উদ্যোগগুলো গ্রহণ করা হচ্ছে সেটা অনুপ্রাণিত করে মানুষকে আরও এইসব কাজে এগিয়ে যেতে যাতে সাহায্য করে। স্বাভাবিকভাবে আমি আশা করব আজকের দিনে যে অবস্থা, কিছু মানুষ ভোগে ব্যস্ত, কিছু মানুষ শুভ সামাজিক কাজকর্মে নিয়ে ব্যস্ত। আমি চাই যে মানুষ ভোগের তো শেষ নেই, অন্তত মানসিক তৃপ্তির জন্য যাতে সমাজের অবহেলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাহলে হয়তো সামান্য তার উদ্যোগ গ্রহণ করলেই একটা বড় সামাজিক কাজ প্রতিপন্ন করা যায়। আমি অনুরোধ করব সকলকে এই জিনিসগুলো দেখে সবাই যেন তার সাধ্য মতো কিছু চেষ্টা করুক, কেউ মাসে, কেউ সপ্তাহে, কেউ অন্তত নিজে না পারুক আর্থিক সহযোগিতা করেও এই সংস্থাগুলোকে, বিশেষ করে এনজিওদেরকে, বিশেষ করে প্রকৃত এনজিও আজকের দিনে একটা সাংঘাতিক প্রবণতা দেখিয়ে দিয়েছে। এনজিওগুলো প্রতারক হিসাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং আজকের দিনে সেগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করেই প্রকৃত এনজিওগুলোকে যেন আর্থিক সাহায্য বা কায়িক শ্রম সাহায্য করে যাতে এগুলোকে, উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ সরকার সব কাজে সম্ভব না, এই কাজগুলো যাতে তাদেরকে চেষ্টা আছে, সরকার আমাদের আর্থিক সাহায্য দিলে আরও ভালো করে কাজ করা যাবে। কিন্তু যারা অন্তত ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে আমরা একটা বড় কাজ করতে পারি, আমি আশা করব মানুষ যেন এই উদ্যোগে সামান্যতম, মন্দিরে দেই, মসজিদে দেই, গির্জাতে অনেক অর্থ দিই, অন্তত তার কিছু সামান্য যেন আমরা এই মানব সেবায় যাতে নিয়োজিত করতে পারি বা আমরাও দিতে পারি, তাহলে অনেক তৃপ্তি পাওয়া যাবে। কারণ আজকাল মন্দির, মসজিদ দেখা যাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা বেরোচ্ছে, জানি না কি কাজে লাগবে এটা, কিন্তু এই মানুষের সেবাই হলো পরম সেবা। জীবসেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, সে আমরা শুনে এসেছি। আমাদেরকে প্রাণ পুরুষ আমার বিবেকানন্দ এটা বহুবার বলে গেছে। আমি আশা করব অন্তত নিজেদের সাধ্য মতো সকলের জন্য এগিয়ে আসে। থ্যাংক ইউ।